কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি গো আল্লাহ গো, খুলি জামত ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন জয়নালালদিন বন্দির হইল, এজিদের জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন কলিজামুর ফাটিয়া যাই গো, বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হায়রে মাইজে মোর কান্দে না, তোমার হুসেন যাই গো রনে, কারবালাতে পানি নাই। আমার যুবক ভাইরা বলো, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। কলিজামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না। উম্মে সালমা বলেন, উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার নবী আইসা আমার সামনে দাঁড়ায় রয়েছে। আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু মুবারক, চুল মুবারকে বালু মুবারক। এমন ভাবে আমার নবীজি আইসা উম্মে সালমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, তুমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, এখন দেখো না মাটির ভিতর মাটিটা এখন কেমন আছে। উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবীজি, মাটির খবর নেব পরে, এখন বলেন না দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, মাথার চুল মুবারকে কেন বালু দেখা যায়, আগে ব্যাখ্যা বলে দেন। এবার উম্মে সালমাকে নবী বলে, হে উম্মে সালমা, আমার হুসাইনকে যখন কারবালার জমিনে মাটিতে শুয়ায়া দিয়েছে, গলার ভিতরে যখন ছুরিটা চালায়া দিছে গো, আর আমার হুসাইন যখন কারবালার জমিন থেকে আমাকে নানা গো কয়া ডাকটা যেই মাত্র মাইরা দিছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি যে কারবালার ময়দানে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, আমার গায়ের ভিতরে কারবালার ধুলাবালি লাগা রয়েছে। এ মানিকপুরের বন্ধু, ও মানিকপুরের বন্ধু, হুসাইনে নানা গো কয়া ডাকটা মারছে, নবী কারবালা আইসা বুকে তুল্লা নিছে। আমি তো মনে করি আজকে মানিকপুরে যদি ইয়া হুসাইন কইরা চোখের পানি ফালাইতে পারো, আমার নবীজি ওই তোমার মানিকপুরের ভাঙ্গা করে আইসা তোমাকে বুকে জড়াইবার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো, আছে না না? खुदा की कसम इन्नल्लाह ज़वालियल अर्दा फराइतु मशारिकहा
ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন পূর্ব পশ্চিম আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। মানিকপুরের জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য মানিকপুর দূরে না। বুঝে না তো, তোমার তো চোখ হইল আবু জাহেলের চোখ, তুমি দেখবা কেমনে? জিজ্ঞাসা করো জালালউদ্দিন সুয়ুতিরে, কিতাবের নাম শরহে সুদূর, কিতাবে তিনি লিখতেছেন আমার জীবনে আমি নবীর সবুজ গম্বুজটারে ৭৫ বার মুরাকাবা করছি। কেমনে? আমি তো বহুদূর দেশে, নবীর গম্বুজটা তো সবুজ, এর বরাবর তো নবীর দাজালি মুবারক, এর নিচেই তো রসুল আছেন, ওই তো আমি রসুলকে ধ্যান করতেছি। হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলেন আমি রসুলের সবুজ গম্বুজ মুরাকাবা করে আমি যখন দেখছি মনে ভাবতেছি যে এটার বরাবর নবীর রওজা মুবারক, এটার নিচেই তো আছে। আমি মুরাকাবা করতে করতে চোখটা যখন খুলছি, খুললা দেখি আমার নবী ডাইরেক্ট আমার সামনে দাঁড়ায় রয়েছে। তোমার চোখ তো হইল আবু জাহেল মার্কা চোখ, সিদ্দিকে আকবরের মতন চোখ লাগাও, দেখবা নবী দেখা যাবে। আমরা নবীরে না দেখলেও বিশ্বাস করি নবী আঙ্গুরে দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী আমাদের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। জোরে কোন সুবহানাল্লাহ। তো কারবালার জমিনে হুসাইনকে বুকের মধ্যে আগলে ধরে গড়াগড়ি খেয়েছেন। যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নাই তারা বুঝেও বোঝে না। বাবা তুমি বুঝবা ওই সময় যখন তুমি কবরে যাবে, তোমাকে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, বলো তো এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? নবী তখন তোমার পাশে বসে থাকবে। তোমার যদি প্রেম থাকে, ভালোবাসা থাকবে, মাঝখানে পর্দা থাকবে না। রাসূল বলবে তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ। আসো না আমার কাছে, আমার কুলে আসো। এই ফেরেশতারা আর প্রশ্ন করিস না, পাগল আমার পাগল, আমার পাগল রিসিভ করতে আমি আইসা গেছি, তুই আমার প্রেমিকরে কি প্রশ্ন করস? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ হাশিমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি, মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক কিনা? আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এইটাই তো প্রথম কইছিলাম ওয়াজের ভিতর, এরা কি জিন্দা। এই ঘটনা কি, এই এরা যে জিন্দা, এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। এই কথা বললেই তাহিরি মানো না। তাহিরি যখন ওয়াজ করে মনে হয় যেন চিৎকার দিয়ে মরে যায়, যেন ইতিহাস হয়ে থাকে নবীর স্লোগান দিয়ে তাহিরি মারা গেছে। বেয়াদবরা কত দেখেন কঠিন। বর্ষার মাথার মধ্যে যেই গলায় রসুল চুমা দিছে, সেই গলা দিয়ে বর্ষাটা ঢুকাইছে মাথার খুলি পর্যন্ত, এইভাবে ঢুকাইয়া রাস্তা দিয়ে রওনা দিছে। কিছু প্রেমিকরা বলতেছে যখন মস্তক মুবারকটা রাস্তা দিয়ে লয়ে যায়, আমরা দেখতেছি কাটা কলার জবান দিয়ে, কাটা কল্লা মুবারকের জবান দিয়ে সূরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যাইতেছে। হুসাইনের ঠোঁট মুবারক আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি, না একটা আয়াত আছে, এই আয়াতটা শোনা যায়। যুবক ভাইরা আমার, এই ইবনে জিয়াদ, খুলি ইবনে জিয়াদ কল্লা লইয়া গেছে কুফার রাজ দরবারে, যাইয়া দেখে ঘরের দরজা বন্ধ। এখন রাতের বেলা বাড়ির মধ্যে কল্লা ডাইন না বউর কাছে দরজার মধ্যে রাখিয়া বউরে যাইয়া কয়, ও নওয়ার, নওয়ার কয় এত রাতে করতে গাইছো? তোমার লেগে এমন একটা পুরস্কার আনছি, এটা যদি আমরা বিক্রি করতে পারি, এটার পুরস্কার দিয়ে সারা জীবন চলতে পারবো, অভাব হবে না। নওয়ার ডাক দেখে কি আনছো? হুসাইনের কল্লা কেটে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ গন্না। তখন নওয়ার ডাক দিয়ে কে পাপিষ্ট স্বামী, স্বামীর জন্য, স্ত্রীর জন্য স্বামী স্বর্ণ আনে, গয়না আনে, মণিমুক্তা আনে, আর তুমি নবীর আউলাদের গলা কেটে নিয়ে এসেছো, তাইলে তুমিও শূন্য যাও, তোমার সঙ্গে আমার সংসার করা হারাম। বিচার ঠিক আছে নি? বিচার ঠিক আছে নি? বিচার ঠিক আছে নি? কত তোমারে, তোমার লগে আমি সংসার করবো না। ঘরের দরজায় গেছে, যাইয়া দেখে ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা পাত্রের মধ্যে
এই কল্লা মুবারকটা রাখছে। নৌয়ার নবীর আওলাদের কল্লা মুবারকটা সম্মান করে উপরে রাখছেন। নৌয়ার বলতেছে, আমি গেলাম রাতের বেলা শেষ রাইতে কল্লা মুবারক দেখার জন্য, খোদা কি কসম, আমি গিয়ে দেখি হুসাইনের কল্লা মুবারক থেকে নূরের বাতি বেরিয়েছে। শুধু নূরের বাতি না, আমি দেখতেছি রাতের বেলা তো গাছের ডালে ডালে পাখি ঘুমায়, আর আমি দেখতেছি এমন কিছু পাখি আসছে যে এই পাখিগুলো গাছের ডালের পাখি না, আসমানি পাখি, মনে হয় জান্নাত থেকে এসেছে। পাখির রংগুলো হলো সাদা। আমি দেখতেছি হুসাইনের কল্লা মোবারকের চতুর্পাশে গুইরা গুইরা তাওয়াফ করতেছে। নওয়ার বলতেছে, আমি দেখলাম এই কল্লা মোবারক থেকে আলোটা কিছুক্ষণ আমার ঘরে ছিল, এরপরে একটু বাড়ছে, আস্তে আস্তে দেখলাম আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এখন খুলিদ ইবনে জিয়াদ কই, এই অবস্থা যদি ওইতুই তাহে, বউ তো আমার ছাইরা দিছে, সকালবেলা এমন আছে আমার মাইর লইতারে, তাড়াতাড়ি এই কল্লা লইয়া চলে গেছে কুফার রাজ দরবার ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদে হুকুম দিছে, কল্লাটারে বর্ষার মাথাতে ঢোকাও, ঢুকাইয়া কুফার বাজারে ঘুরা ঘুরা দেখাও। আর নবীর যে মহিলাটি আছে, মহিলাগুলারে পুরুষের সামনে আইন না রাস্তায় ঘুরাইবা, নাউজুবিল্লাহ জোরে গান। যে মহিলাদের মুখের পাটটা খুলে নাই, সেই পাটটা খুলাইয়া তার ঘোরাবে। আর ইবনে জিয়াদ বলে, ঘোষণা করে দাও, আমরার বিরুদ্ধে কেউ কথা বললে এই অবস্থা হবে। কুফাবাসী, দেখছো নবীর আওলাদের আমাদের বিরুদ্ধে কথা বলে কি পরিণতি হয়েছে, তোমাদেরও সেই পরিণতি হবে। এই ঘোষণা দিয়া দিয়া বর্ষার মাথায় কল্লা নিয়া ঘুরাইতেছে। আর জৈনবের সখিনার দুপাট্টা খুললা ঘুরায়। আর কিছু কিছু মহিলা পুরুষ ওই ছাদের উপর থেকে দেখা দেখা কান্তাছে, হায় রে কি একটা অবস্থা, এটা কি ঠিক হইলো? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্তাছে। নবীর আওলাদের এই অবস্থা করতেছে। যখন কান্তেছে, জৈনবকে ঘোরা একটু দাঁড়া, এদের লগে একটু কথা আছে। এই এখানে যদি কথা বলো আমি শেষ। জৈনব বলতেছে, কুফাবাসী, আমার ভাইয়ের কল্লা বর্ষায় তুলছি দিকে তোমরা মায়া লাগে? অনেক মায়া লাগতেছে। ও আমরা দিকে বাজারে তুলছি, আর লাগে তোমরা মায়া লাগে? ইয়া হালাল কুফা তাবকুনা, হে আহলে কুফা, এখন তোমরা কান্না করছো? ও আমাদের জন্য মায়া লাগে? জৈনব ডাক দিয়া বলে, তোমাদের চোখের পানি দিয়ে হুসাইনের কল্লা মাথা মুবারকের রক্ত মোছা সম্ভব নয়। তোমরা তো আজকে যারা কাঁদতেছো, তোমরা তো তারা যারা 20,000 চিঠি পাঠায় আঙ্গুর আনছ, 40,000 চিঠি পাঠায় আমরা আনছ। তোমরা তো তারা আমাদের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল মুহাম্মদ ইব্রাহিমকে তোমরা শহীদ করেছ। তোমরা তো তারা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করেছ। তোমরা তো তারা যারা আমাদেরকে গলা কেটেছে, ঘরের মধ্যে নীরবে বসেছিলে, আর এখন তোমরা কাঁদতেছো। তোমরা যদি আমাদের এত শুভাকাঙ্ক্ষী হবে, তাইলে মস্কের ভিতরে যখন পানি নাই, ফুরাতের পানি আমাদের মুখে নিয়ে গেলে না কেন? তাইলে বোঝা গেল ইয়া হুসাইন হইনা পাগল হন যাইতো না। আঙ্গুদেশে কিছু আছে না, ইয়া মৌলা আলী এমন ভাবে ডাহেও মনে হয়েছে না আমরা কিছুই জানি না। এটা নতুন বাইরেছে শিয়ার গোষ্ঠীরই, এটা দৌড়ম এই অঞ্চল। আমি হলো দর্শি না, যেদিন দৌড়মু সেদিন বুঝবেন। ওই আমরা আমাদের দর্শি তো এখন চিটাগাং বিভাগ চলতেছে, সিলেট বিভাগ পরে ধরুন। দরবার আগে সুজয়া যান গা, দরবার আগে সুজয়া যান। যদি কোনো ধরনের কোনো বক্তব্য প্রমাণ টমান পায়, তাইলে কিন্তু খবর আছে। কথা কোন ঠিক না বেঠি? ইয়া হুসাইন কইয়া ডাইক্কা নিছে 40,000 সিডি দিয়া নিয়া, ওই কিন্তু গলার মধ্যে ছুরি চালাইছে। তো ইয়া হুসাইন শুনলে পাগল হন যাইতো না। টুকা দিয়া দেখবেন তার অন্তরে ইমাম হাসানের প্রেম আছে কিনা। মৌলা আলী জিকির শুনলে চলবে না, টুকা দিয়া দেখবেন সে সাহাবায়ে কেরামকে ভালোবাসে কিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে শিয়ারা হুসাইনের কথা বেশি কয়, হাসানের কথা বেশি কয় না। এদের মুখ দিয়ে হাসানের কথা শোনা যায় না। কিরে শোনা যায় না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন। শিয়ারা মনে করে সন্ধি করাটা ভুল করছেন। নবীর আওলাদ আহলে বাইতের সদস্য ইমাম হাসান কি ভুল করছে? এই ভুল করছে? অনেকে বলে ইয়াজিদ বিলে সাহাবী, নাউজুবিল্লাহ 3 দিন পরে কন্যা, আর একটু জোরে কন্যা, নাউজুবিল্লাহ। তুমি দাঁড়াও,
মনে করো তুমি রাস্তা দিয়ে যাইতেছো, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো একজন সাহাবী। এজিদ তো পরবর্তীতে সে মদকুর, নষ্ট, পাপিষ্ট, নাফরমান হয়ে গেছে। এজিদের দোষ ওনার আব্বাকে দেওয়া যাবে? আচ্ছা তুমি আমারে বলো তো, কেউ যদি বলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি সাহাবী হয়, তাহলে এজিদও তো সাহাবী, তখন তুমি এর জবাব কি দিবা? কো মানে তোমারই দর্শে আর কি, তুমি এর জবাব দাও। জবাব দাও। তোমাদের মতো সাধারণ লোকদের তারা এভাবে মিসগেট করবে আর কি, এভাবেই বলবে, তুমি উত্তর দাও না। আরে এটা তো তোরা জজবা, এই জজবা দিয়ে কাটবে, 2 দিন পরে জেলের ভাত খাবে, এটা করিস না। কাটাকাটি নাই, কাটাকাটির দিন শেষ, ভালোবাসার বাংলাদেশ। কথা কন ঠিক না বেঠিক? কেউ যদি ভুল করে আমরা বুঝাই দিব। আমরা কি করবো? বুঝাই দিব। যদি হল্লা কাইটা লেগে বেড়াবে, জেলের ভাত খাবি না বোকা। যে কথা কইস না তুই এমনি কিন্তু হুকুমের আসামি এখন। এলে খল্লা কাইটা লেগে বেটা যা বলি রে বেটা, উর্দু দিতে পারলি না রে বেটা। একটু পরে কো, একটু পরে কো। এই ছেলেরা বসো। নারে তাকবীর। আপনার কষ্ট হইতেছে? এখন আমার কাছে একটা জজবা লাগতেছে, কিরা জানেন? ওরা গলা কেটেছে, মানুষ দেখতেছে গলার কণ্ঠির জোর ঠুট দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। তো বিজয় কি এজিদের না হুসাইনের? হ্যাঁ হুসাইনের। তারে যে প্রশ্ন করছি, তুমি কি দেখবে কইরা থাকতে গেলাম কোনটা? এটা সব কমু। আমি একটু আগে যে কয়ে গেছি তুমি মন ছিল নি যে কারবালায় এমন একটা ঘটনা যেখানে নামাজের শিক্ষাও আছে, পর্দার শিক্ষাও আছে, এটা কয়ে গেছিলাম নি পাগলা? কমু, সব কমু পাগলা। আমি কমি না বেড়ে পাগলা। এক ওয়াজ কি সব কোন যাব? এক ওয়াজ কি সব কোন যাব? হিয়ানা দিছে নামাজের বিষয়, পুরো নামাজের উপর ওয়াজ শেষ করছি। এটা কারবালার বিষয়, কারবালা